নমস্কার। আমাদের সমবেত মাতৃ অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই। মা শারদাই ভক্তি মুক্তি দাত্রী, শারদা মোক্ষদা। শ্রী মা শারদা সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলেছেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, কারণ তার কাছেই তো আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি। স্বামীজি থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণের প্রায় সব অন্তরঙ্গ পার্শ্বদরাই এক বাক্যে রায় দিয়েছেন, হ্যাঁ, মায়ের কাছেই ব্রহ্মজ্ঞানের চাবি, মা শারদাই জ্ঞানদাত্রী। মা তখন কাশীতে লক্ষ্মীনিবাসে আছেন। শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ সেই সময় কাশীর অদ্বৈত আশ্রমে রয়েছেন। সেখান থেকে রোজ সকালে লক্ষ্মীনিবাসে এসে তিনি মায়ের খোঁজ খবর নিয়ে যান। দোতলায় আর ওঠেন না, নিচ থেকেই গোলাপমা প্রভৃতির সঙ্গে একটু কথাবার্তা বলে মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে চলে যান। একদিন তিনি ওই রকম করছেন, গোলাপ মা ওপর থেকে বললেন, রাখাল। মা জিজ্ঞেস করলেন, আগে শক্তি পুজো করতে হয় কেন? ব্রহ্মানন্দজি উত্তর দিলেন, মায়ের কাছেই যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোল না খুললে যে আর উপায় নেই। এই বলে বাউল সুরে গান ধরলেন, শঙ্করী চরণে মনো মগ্ন হয়ে রওরে, এবং গানের তালে তালে নৃত্য করতে থাকলেন। গান শেষ হতেই ভাবের ঘোরে হো 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 করে হেসে তিনি চলে গেলেন। হাসলেন বোধ করি, মহামায়া তাকে কেমন পরীক্ষাটি করলেন এই ভেবে। মহামায়া স্বয়ং জিজ্ঞাসা করছেন যে শক্তি পুজো কেন করতে হয় আগে। তাই আমাদের মনে হয় এই কারণেই বোধহয় হেসে চলে গিয়েছিলেন ব্রহ্মানন্দ মহারাজ। 1916 খ্রিস্টাব্দ দুর্গাপুজো উপলক্ষে মা বেলুর মঠে এসেছেন। অষ্টমীর সকালে সাধু ব্রহ্মচারীরা কুটনো কুটছেন দেখে তিনি বলেছিলেন, ছেলেরা বেশ তো কুটনো কোটে। মায়ের মন্ত্রশিষ্য স্বামী জগদানন্দ ওই কাজ করছিলেন। তিনি মায়ের কথা শুনে হেসে বলেছিলেন, ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হলো উদ্দেশ্য, তা সাধন ভজন করেই হোক বা কুটনো কুটেই হোক। শ্রী শ্রী চণ্ডীরূপিণী মা শারদা তাই মোক্ষদা, অর্থাৎ আত্মজ্ঞান দিয়ে আমাদের মুক্ত করে দেন। শ্রীরামকৃষ্ণ তাকে কলকাতার লোকগুলোকে, অর্থাৎ আধুনিক বিশ্বের মানুষদের, যারা অজ্ঞানতার অন্ধকারে মোহগ্রস্ত হয়ে পড়ে আছে, তাদের দেখতে বলে গিয়েছিলেন, তাদের মুক্তির ব্যবস্থা করে দিতে বলেছিলেন। কিভাবে মা এটি করেছেন? তত্ত্বমসি উপদেশ দিয়ে, যা উপনিষদে বা অদ্বৈত বেদান্তে দেওয়া হয়েছে? না। তার কারণ ব্রহ্মবিদ্যা স্বরূপিণী শারদা জানতেন, দেহবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের মধ্যে অদ্বৈত সাধনের অধিকারী কজন ওই পথে গিয়ে জ্ঞান লাভ করে মুক্ত হতে পারবে। তাই করুণায় বিগলিত হয়ে এবার তিনি এক অনুপম পন্থা গ্রহণ করেছেন। মহামায়া জগদম্বা পুরোপুরি রক্তমাংসের মা সেজে এসেছেন। এই জন্যেই মা বলেছেন, আমাকে এবার তিনি রেখে গেলেন জগতে মাতৃভাব বিকাশের জন্যে। তিনি নিজের কল্যাণময়ী মাতৃভাবটিকে প্রকটিত করে ভালোবাসার অমৃত আস্বাদন করিয়ে সন্তানদের মুক্ত করে দিলেন। এর একটি পদ্ধতিগত বিশিষ্টতা আছে। মা উপদেশ, নির্দেশ, শাস্ত্রবাক্য তেমন কিছু বলতেন না। যারাই তার কাছে এসেছে, ধনী, নির্ধন, পাপী, তাপী, চরিত্রবান, ভ্রষ্টাচারী, সকলকেই তাদের সম্পূর্ণ অজ্ঞাতসারে একটি ডাক শেখাচ্ছেন, মা ডাক। কেউ কেউ না চাইলেও ভালোবেসে তাকে মা বলে ডাকতে শেখাচ্ছেন, যেমন তিনি সন্ন্যাসীদেরও শিখিয়েছিলেন। দৃষ্টান্ত স্বামী অরূপানন্দ। একদিন শ্রীমা তাকে দিয়ে তাঁর এক জ্ঞাতি ভাইকে কোনো সংবাদ পাঠাচ্ছেন। অরূপানন্দ শৈশবেই মাতৃহারা, কাউকেই তিনি আর মা সম্বোধন করতে পারেননি। অন্তর্যামিনী সব জানতেন। অরূপানন্দকে তিনি জিজ্ঞাসা করলেন, কি বলবে বলো দেখি? তিনি বললেন, তিনি আপনাকে এই বলতে বলেছেন। মা সংশোধন করে দিয়ে বললেন, বলবে মা বলেছেন। মা শব্দটি বেশ জোর দিয়ে তিনি উচ্চারণ করেছিলেন। কিন্তু সম্বোধনেই তার শিক্ষাদানের শেষ নয়, ওটি তো ভালোবাসার সহজ পাঠ, শুরু। তারপর ভক্তরা যখন তাকে মা ডাকেন, তিনি সে ডাকে সাড়া দিয়ে থাকেন। অপার মাতৃহৃদয়ের ভালোবাসা ঢেলে দেন, নিজে রেঁধে তাদের পেট ভরে খাওয়ান, মশারির দড়ি খুঁজে দেন,
পানের কষ লাগা চাদর বালিশের ওয়ার নিজে কেচে দেন। ছেলেরা চা খাবে বলে প্রতিবেশীর ঘরে ঘরে গিয়ে দুধ সংগ্রহ করে নিয়ে আসেন। সন্তানরা খাবে বলে মাথায় করে সবজি বই নিয়ে আসেন। দুধের গ্লাস হাতে নিয়ে ত্যাগী সন্তানদের খাওয়াবেন বলে রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকেন। বলেন, বাবা খেয়ে নাও, তোমাদের আর কে খাওয়াবে। পথ হারাবে ভেবে নবাগত সন্তানদের জন্য লণ্ঠন হাতে তাল পুকুরের কাছে দাঁড়িয়ে থাকেন। প্রচণ্ড ঝড় জলে পথে সন্তানদের কোনো কষ্ট বা বিপদ যাতে না হয় তার জন্যে ঠাকুরের কাছে বারংবার প্রার্থনা করেন। ভক্ত মেয়ে ভুল করে শাড়ি গামছা ফেলে গেছে দেখে অধরে কাঁদেন। তাই দেখে সেবক সাধু তাড়াতাড়ি ছুটে যান সেটি দিতে। সন্তানদের খাইয়ে এঁটো কাটা পরিষ্কার করেন সকলের অগোচরে মাঝরাতে। উঠোনের ইট পাথর তোলেন পাছে সন্তানদের পায়ে আঘাত লাগে। বিপন্ন সন্তানদের মলমূত্র পর্যন্ত পরিষ্কার করেন। অসুস্থ কিশোরের ঘা পাছড়ায় নিম হলুদ বেটে লাগিয়ে দেন। ভাবস্থ নাগ মহাশয়ের চোখের জল মুছিয়ে তিনি নিজে খাইয়ে দেন। আরও কত কি। সাধুকি নাগমশাই বলতেন, বাপের চেয়ে মা দয়াল। সাধুকি বিজ্ঞানানন্দজি বলতেন, ঠাকুর বড় দুষ্টু। ভক্তদের বলতেন, তোমরা মাকে ধরো। স্বামী যোগানন্দজি শরৎ মহারাজকে বলেছিলেন, শরৎ তুই মাকে ধর। নমস্কার।